আমরা এখানে আজকে সমাবেত হয়েছি। আমরা গভীর শোক ও বেদনা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। একটা 7 বছরের শিশু মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে বলাৎকার এবং করার পর তাকে হত্যা করে একটি পরিত্যক্ত ডোবায় তাকে 3 দিন পর উদ্ধার করায় পুলিশ প্রশাসন, স্থানীয় মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রশাসনকে সহযোগিতা করে ওনাকে উদ্ধার করে পরবর্তীতে সকলের সহযোগিতায় প্রশাসন সেই হত্যাকারী 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে গ্রেপ্তার পরবর্তী কারাগারে প্রেরণ করা হয়। আজকে আমরা এখানে শুনতে পাই ওই পরিবারকে হত্যাকারীর পক্ষ থেকে হুমকি ধমকি এবং পরিবার এলাকাবাসী আমরা চাই ওনার ন্যায় বিচার। আমরা প্রত্যাশা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার আগে জনগণকে, বাংলাদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক আমরা আজকে এখানে অনেকজন মন্ত্রী পেয়েছি আপনাদের আমাদের বোর্ডে। বাংলাদেশের প্রভাবশালী মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের অভিভাবক। আপনাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই, উনি এই বিষয়টি অবগত। উনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন এই হত্যাকারীদের বিচার এবং পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য। আমরা আরো একটি বিষয় অবগত হয়েছি, এই পরিবারের আরেকটি সন্তান পানিতে পড়ে মৃত্যুবরণ করে। ওই পরিবারকে একটি বাড়ি দেওয়ার আশ্বস্ত দিয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়। এবং এই বিচার ইনশাআল্লাহ দ্রুত বাস্তবায়ন হবে। সকলকে ধৈর্য এবং সকলের ক্ষোভ এবং যেই হতাশা আছে, বেদনা আছে, সেইগুলোকে আমরা ধারণ করে সকলকে সচেতন হওয়ার সনিবন্ধন অনুরোধ জানাচ্ছি। আজকে এখানে আপনারা যেভাবে সমবেত হয়েছেন, আগামীতে সকল অপরাধ অন্যায়ের বিরুদ্ধে আপনারা এভাবে সমবেত হওয়ার সনিবন্ধন অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ।